আল্লাহর কাছে যাওয়ার জন্য সিনাই পর্বতে কথা বলবে রওয়ানা। যাওয়ার পরে এক ত্রিমুখী রাস্তা চলে আসলো। ওই রাস্তার মধ্যে এক আল্লাহর বান্দা বসে বসে ওখানে ভিক্ষা করে। তার দুইটা হাত নাই, তার দুইটা পা নাই, ওখানে বসে আছে। মূসা নবীর কাছে জিগায়, ও মূসা নবী, চোখের পানি ফালা 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 ডাক দেয়, মূসা রে, আমার মাওলার সাথে গিয়া 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 কথা বলবা। আমার দুইটা হাত নাই, এই দুইটা পা আমার আল্লাহ দেয় নাই। ও মূসা রে, আমার যে হাত নাই পা নাই, আমি তো আমার মাওলার কাছে যা যা ওই বিষয়ে বলবো, তবে হাসরের ময়দানে বলবো। তুমি আল্লাহর কাছে প্রতিদিন গিয়া গিয়া সিনাই পর্বতে দাঁড়ায়া কথা বলো, ওই আল্লাহকে জিগাইবানি। শুকরগুজার বান্দা হয়ে যাও, আল্লাহ পাকের শাকির এক বান্দা তুমি হয়ে যাও। কেমনে হবা? হযরতে মূসা যেই বান্দা এমন কোনটা নাই মূসা নবীর ব্যাপারে জানে না। ওই মূসা নবী আল্লাহর সাথে দাঁড়াইয়া কথা বলে, কম বলে না বেশি বলে? কম বলে না বেশি বলে? মূসা নবী সিনাই পর্বতে দাঁড়াইয়া আমার মাওলার সাথে কথা বলে, এত পরিমাণ কথা। আল্লাহকে প্রশ্ন করে, আমার আল্লাহ জবাব দিয়া দেয়। আল্লাহকে প্রশ্ন করে, আল্লাহ জবাব দিয়া দেয়। আবার প্রশ্ন করে, আবার জবাব দেয়। আল্লাহকে এত পরিমাণ প্রশ্ন যে মূসা নবী করলো, অন্য কোন নবীরা আমার আল্লাহকে এত প্রশ্ন করার সাহসও পায় নাই, কোন নবীরা এত প্রশ্ন করেও নাই। ওই মূসা নবী সিনাই পর্বতে যাওয়ার জন্য রওনা হয়ে গেলেন। প্রতিমধ্যে যাওয়ার পরে তাকায়া দেখে এক আল্লাহর বান্দা ধনী, টাকা পয়সার অভাব নাই, ধন দৌলতের কোনো অভাব নাই। ওই ধনীর সাথে মুলাকাত হয়ে গেল। ওই ধনী তাকে জানায় দেয়, হ্যাঁ মূসা, তুমি তো মালিকের সাথে কথা বলো, এত ধন দৌলত আমার আল্লাহর কাছে গিয়া তুমি জানাইবা কি কাজ করলে আমার ধন দৌলত অনেক পরিমাণ কমে যাবে, এটা আল্লাহর কাছে গিয়া জানাইবা। আল্লাহকে প্রশ্ন করার পরে উত্তরটা আমাকে জানাবা। এই কথা বলার পরে মূসা নবী চলে গেলেন। একটু দূর যাওয়ার পরে এক বৃদ্ধা গরিব মহিলা দাঁড়ায় গেল, যার টাকা নাই, পয়সা নাই, কিছুই নাই। ওই গরিব মহিলাটা মূসা নবীরে জিগায়, তুমি আল্লাহর সাথে কথা বলো। ওই আল্লাহকে যা জিগাইবা, আমি এত টাকা পয়সা নাই, এত গরিব হয়ে গেল, কোন আমলটা করলে আল্লাহ আমার সম্পদটা অনেক পরিমাণ বাড়ায় দিবে। সমাজটা তো এরকম, আমাদের দেশটাও তো চলে এক রকম। এক সেলিব্রিটি বান্দা ও জানায় দেয়, আমার আর সেলিব্রিটি হওয়ার দরকার নাই। আর একজনে সেলিব্রিটি হতে পারে নাই, ও সেলিব্রিটি হওয়ার জন্য পাগল পারা মরিয়া হয়ে যায়। শুধু তাই না, যার ধন দৌলতের পরিমাণ অনেক বেশি হয়ে যায়, ও বলে আর টাকার দরকার নাই। আর একজন গরিব, ও বলে আমার টাকা লাগবে, টাকা লাগবে, টাকা লাগবে। একজনে পরিপূর্ণভাবে এত পরিমাণ জমি জামার মালিক, ও বলে আমার জমি জামার দরকার নাই। আর একজনে শুধুমাত্র ভিটা নিয়ে চলাফেরা করে, ও বলে আমার দরকার। একজনের বড় কণ্ঠ, ও বলে এত কণ্ঠ আমার আল্লাহ দরকার নাই, দেওয়ার দরকার নাই। আরেকজনের কণ্ঠই নাই, ও শুধু বারবার কান্না করে, ও আল্লাহ তুমি আমারে কণ্ঠ দাও। একজনের শুধু ছেলে মেয়ে, ছেলে মেয়ে, ছেলে মেয়ে, 10-15টা সমানে হয়ে গেল। আর একজনের একটাও নাই, ও বলে আল্লাহ আর দরকার নাই। আরেকজন বলে আমার দরকার, ও আল্লাহ একটা সন্তান দিয়া কলিজা ঠান্ডা করে দাও। আমগো দেশ, আমগো সমাজ এমনিতেই তো চলে। একজন ধনী বলে, ও মূসা তুমি আমার আল্লাহকে জিগাইবা, আমার এত ধন সম্পদ আমার, আমি কি কাজ করলে আমার কমে যাবে। গরিব মহিলা বলে, আমার ধন সম্পদ নাই, আল্লাহকে গিয়া জিগাইবা, ওই আল্লাহ পাক আমি কি কাজ করলে আমার ধন সম্পদ অনেক পরিমাণ বাড়ায়া দিবে। ওই মূসা নবী আল্লাহর কাছে যাওয়ার জন্য সিনাই পর্বতে কথা বলবে রওয়ানা। যাওয়ার পরে এক ত্রিমুখী রাস্তা চলে আসলো। ওই রাস্তার মধ্যে এক আল্লাহর বান্দা বসে বসে ওখানে ভিক্ষা করে। তার দুইটা হাত নাই, তার দুইটা পা নাই, ওখানে বসে আছে। মূসা নবীর কাছে জিগায়, ও মূসা নবী, চোখের পানি ফালা 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 ডাক দেয়, মূসা রে, আমার মাওলার সাথে গিয়া 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 কথা বলবা। আমার দুইটা হাত নাই, এই দুইটা পা আমার আল্লাহ দেয় নাই। ও মূসা রে, আমার যে হাত নাই, পা নাই, আমি তো আমার মাওলার কাছে যা যা ওই বিষয়ে
বলবো, তবে হাসরের ময়দানে বলবো। তুমি আল্লাহর কাছে প্রতিদিন গিয়া গিয়া সিনাই পর্বতে দাঁড়ায়া কথা বলো, ওই আল্লাহকে জিগাইবানি আমার আল্লাহ কেন আমারে দুইটা হাত দেয় নাই, আমার আল্লাহ কেন আমারে দুইটা পা দেয় নাই। এই সমাজে যাদের হাত নাই পা নাই ও বুঝে হাতের কি পরিমাণ দাম। আল্লাহ যদি কোনো একটা অ্যাক্সিডেন্টের মাধ্যমে তোমার ডান পা নিয়ে যায় অথবা বাম পা নিয়ে যায়, তখন তুমি বুঝবা এই হাতের কেমন দাম, এই পায়ের কি পরিমাণ দাম, ওই সময় বোঝা যাবে। থাকতে দাম দেও না, চলে গেলে কান্না করলেও আর আসবে না, ঠিক কিনা? হঠাৎ করে অ্যাক্সিডেন্টে হাত একটা চলে গেল, হায় হায় রে ডান হাত গেছে গা, এবার এক হাত দিয়া কি করব? চলতেছি চলতেছি অ্যাক্সিডেন্টে যাওয়ার পথে ডান পা নাই অথবা বাম পা নাই, এবার বুঝবো এই পায়ের কি পরিমাণ মর্ম, এই হাতের কি পরিমাণ মর্ম, এই চোখের কি পরিমাণ মর্ম, এই কানের কি পরিমাণ মর্ম। দুনিয়ার বিভিন্ন সার্জারি করার মাধ্যমে লাগানো যায়, কিন্তু আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক বান্দাকে যেই আকৃতি দেয়, ওই আকৃতির চাইতে পৃথিবীর মানুষের বানানো কৃত্রিম আকৃতি হতে পারে, আল্লাহ চাইতে দামি হতে পারে না, হতে পারে। যাদের দুইটা হাত নাই পা নাই ও বুঝে হাতের কি পরিমাণ দাম, ও জানে পায়ের কি পরিমাণ দাম। এই জন্য তো হাত নাই পা নাই যে বান্দা, ও শুধু আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি আমারে কেন হাত দিলা না, আল্লাহ তুমি আমারে কেন পা দিলা না। সৌদি আরবের এক কনফারেন্স আমি দেখতেছিলাম, দেখার সময়ে ওই কনফারেন্সের মধ্যে এক অন্ধ ছেলেকে নিয়ে আসা হলো, যাদের দুইটা চোখ নাই, ওকে হাজির করা হলো। ওই অন্ধ ছেলেটাকে যখন সামনে নিয়ে আসে, সাংবাদিকরা সবাই মিলে মিলে জিগায়, ও অন্ধরে তোমার যে দুইটা চোখ নাই, আল্লাহ যে তোমার দুইটা চোখ দেয় নাই, তুমি কি আল্লাহর কাছে একটা বারের জন্য কি চাও না, একটা বারের জন্য কি মুনাজাত ধরে ধরে আমার আল্লাহর কাছে বলো না, ও আল্লাহ তুমি আমারে দুইটা চক্ষু ফিরাইয়া দাও। আল্লাহ তো যার চক্ষু নাই ও চাইলে আল্লাহ দিয়া দেয়, আল্লাহ যার হাত নাই ওই আল্লাহ পূর্ণাঙ্গ ভাবে তার ক্ষমতা দিয়া দেয়। যেই বান্দার পা নাই আল্লাহর কাছে চাইলে তো আল্লাহ দিয়া দেয়। ওই চক্ষু নাই অন্ধ শিশুটাকে যখন সাংবাদিকেরা জিগাইলো, তুমি কি আমার মাওলার কাছে একটা বারের জন্য কি চাও না, ও আল্লাহ আমার দুইটা চক্ষু নাই, তুমি চক্ষু আমারে ফিরাইয়া দাও। তুমি কি আমার মাওলার কাছে চাও না, তুমি কি আমার আল্লাহর কাছে বলো না, ও আল্লাহ তুমি আমার দুইটা চক্ষু ফিরাইয়া দাও, আল্লাহর কাছে কি চাও না? ও সাথে সাথে সাংবাদিকরে বলে, আমি আমার মাওলার দরবারে চাই না, এই দুইটা চক্ষুর আমার কোনো প্রয়োজন নাই। হায় হায়, কেন কেন, তুমি কেন আমার মাওলার দরবারে চাও না? ওই সময়ে ওই ছোট বাচ্চাটা ওই জায়গায় এতগুলা মানুষের সামনে ও সবাইকে জানায় দেয়, শুনে নাও হে সাংবাদিকেরা, আমার মাওলার দরবারে আমি চাই না। কেন জানোনি? আল্লাহ হাসরের ময়দানে আমাকে যখন জিজ্ঞাসা করবে, হে আমার বান্দা, আমি তো তোমাকে দুনিয়াতে দুইটা চোখ দেয় নাই, তো তুমি আমার কাছে এখন কি চাও? আমি ওই হালাতে আমার আল্লাহর কাছে ওই সময় আমি বলবো, ও আল্লাহ তুমি আমারে হাত দিয়েছো, পা দিয়েছো, আমাকে দুইটা চক্ষু তুমি আল্লাহ দাও নাই। এই চক্ষু দিয়ে আমি আমার মা দেখতে কেমন আমি দেখি নাই, এই চক্ষু দিয়ে আমার বাবার মাধ্যমে আমি দুনিয়াতে এসেছি, বাবা দেখতে কেমন আমি দেখি নাই, আমার বাবার চেহারা আমি দেখলাম না, আমার মায়ের চেহারাও আমি দেখলাম না, আমার পরিবারে এতগুলো সদস্যের চেহারাও আমি দেখতে পেলাম না। ও আল্লাহ, এই জন্য আমার আর কোনো আফসোস নাই, আমার আর কোনো চাহিদা নাই। আমি যে তোমার কাছে চলে আসলাম, এই পুরা দুনিয়াতে আমি একটা বারের জন্য চোখে দেখতে পাই নাই, কিন্তু একটা বারের জন্য আমি আল্লাহ তোমার কাছে চাই নাই। এই হাসরের ময়দানে আমাকে যে দুইটা চক্ষু দাও নাই, এই দুইটা চক্ষুর বদৌলতে তুমি আমাকে জান্নাতটা দিয়া দাও। আল্লাহ হাসরের ময়দানে আমাকে হয়তো এই দুইটা চক্ষুর উসিলা দিয়া হাসরের ময়দানে বড় প্রতিদান জান্নাত আমাকে দিয়া দিতে পারে।
আল্লাহ পারে না? ছোট্ট মানুষ, এরপরেও কি পরিমাণ ঈমানওয়ালা, জান্নাতের জন্য পাগল পারা। যার হাত নাই, পা নাই, চোখ নাই, ও বোঝে আর কি পরিমাণ দাম। বলতেছিলাম মূসা নবীকে জিজ্ঞাসা করার পরে মূসা নবী চলে গেলেন সিনাই পর্বতে দাঁড়াইয়া আমার মাওলার সাথে এত পরিমাণ কথা বলে আল্লাহর সাথে বলতে লাগলেন, আল্লাহ তোমার সাথে কথা বলার সময় আসতে সময় আমার সাথে মোলাকাত হয়ে গেল। কার মোলাকাত হয়েছে? বলে আল্লাহ একজন ধনীর মোলাকাত। কি বলেছে রে মূসা? ওই ধনী বলেছে তার এত টাকা পয়সা হিসাব করে রাখতে পারে না। ও আল্লাহ তুমি কমায়া দাও। ওই মূসা নবীকে আল্লাহ জানায়া দিলেন, মূসা যাও যাও ওই ধনীকে গিয়া জানায়া দাও, ওই ধনীর ধন দৌলত তখনই কমে যাবে। ও যদি এই নিয়ামত পাওয়ার পরে আলহামদুলিল্লাহ না বলে, এই নিয়ামত পাওয়ার পরে যদি আল্লাহর দরবারে শুকরগুজার বান্দা না হয়, ও যদি নিজের টাকা থেকে যাকাত না দেয়, ও যদি দান না করে, তাহলে অটোমেটিক্যালি তার টাকার পরিমাণ কমে যাবে, অটোমেটিক্যালি তার সম্পদের পরিমাণ কমে যাবে। দুনিয়াতে যারা টাকা পয়সা হওয়ার পরেও যাকাত দাও না, দুনিয়াতে যারা টাকা পয়সা হওয়ার পরেও দান করো না, আল্লাহ দিয়েছে মৃত্যু পর্যন্ত আল্লাহ তোমার কাছে রাখবে না। যাকাত না দিলে আল্লাহ ওই টাকা পয়সা গুলো নিয়ে চলে যায়, চলে যায়, চলে যায়। ও মুমিন কামেল, ও সিরাজগঞ্জের মুসলমানেরা, ও আমার নবীর খাঁটি খাঁটি উম্মতেরা, টাকা পয়সা হয়েছে যাকাত দেওয়া বাদ দিবা না, যাকাত গুলো দিয়ে দাও। যাকাত দিলে ধন কমে না, ওই সম্পদের পরিমাণ বাড়ায়া দেয় একজন। চিল্লা বলো কার নাম? কে বাড়ায়া দেয়? সন্দেহ আছে? মূসা নবী, মনে আছে কথা নাকি? মনে আছে, মনে আছে? মূসা নবী বললেন, এই ধনী তুই যাকাত দেওয়া বন্ধ করে দাও, না শুকরিয়া করো, অটোমেটিক তোর ধন সম্পদ কমে যাবে। চলে গেলেন একটু দূরে, ওই যে ব্যক্তি বলছিল মহিলা টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই, আল্লাহর কাছে বলল আল্লাহ কি করলে আমার সম্পদ বাড়ায় দেবে। মূসা নবী ডেকে বলে, ও মহিলা শুনে নাও, তোমার ধন সম্পদ নাই, টাকা পয়সা নাই, আমি তোমাকে জানালাম আল্লাহ বলেছেন তুমি যদি ধন সম্পদ বাড়াইতে চাও তাহলে শুকরগুজার বান্দি তুমি হয়ে যাও। আল্লাহ পাক নিজেই তো কোরআনের বিভিন্ন জায়গায় ওয়াদাবদ্ধ হয়ে গেলেন, আমার যে বান্দারা শুকরগুজার করবে আমি আল্লাহ অটোমেটিক বান্দাকে বাড়ায়া দিব। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ পাক নিজেই জানায়া দিলেন যেই মানুষেরা, যেই আমার বান্দারা শুকর আদায় করবে অটোমেটিক আমি আল্লাহ বান্দাকে বাড়ায়া দিব, অনেক পরিমাণে বাড়ায়া দিব। আল্লাহর খাজানার মধ্যে বান্দা তোমার জন্য কমতি হয় নাই, কমতি হয় নাই। তোর যখন যা লাগবে আমার মাওলার দরবারে চাও, আল্লাহ অনেক পরিমাণে বাড়ায়া দিবে। এজন্য শুকরগুজার বান্দা হলে লাভ না লস? হ্যাঁ, এই দুনিয়াতে কত লাগবে তোমার, কত লাগবে তোমার, আমার মাওলার জান্নাতের চাইতে বড় না। ওই জান্নাত আমার মাওলার দরবারে কামনা করো। আল্লাহ পাক বলেন, এক আল্লাহর ইতোয়াত তুই করে নাও, দুই নম্বরে নবীর ইতোয়াত করে নাও। মানে আল্লাহর ইতোয়াত কেমনে করবা? আল্লাহর কোরআন দ্বারা নিজের জিন্দেগিটা গঠন করে নাও। দুই নম্বরে আমার মদিনাওয়ালা নবীর ইতোয়াত করে নাও, ওই নবীর আনুগত্য করে নাও। আর পর আল্লাহ বলেন, ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ পাক বলেন, যারা এরপরেও মুখ ফিরে নিল, মানে আল্লাহকেও মানলো না, রসুলকেও মানলো না, ফাইন তাওয়াল্লাহ, যারা মুখ ফিরিয়ে নেয়, ও নবী আমার এদেরকে আপনি জানিয়ে দেন আল্লাহ কাফেরদেরকে ভালোবাসেন। ভালোবাসেন? আল্লাহ মুমিনদেরকে ভালোবাসে, আল্লাহ কাফেরদেরকে ভালোবাসে না। আল্লাহ মুশরিকিনদেরকে ভালোবাসে না, আল্লাহ শিরিক করনেওয়ালাদেরকে ভালোবাসে না। আল্লাহ বলে, নবী আমার যারা এরপরে আল্লাহকে মানে নাই, নবীকে মানে নাই, এই যে এত বয়ানগুলো করলাম, বয়ানের পরে সার সংক্ষেপ কথা হলো, এক আল্লাহর ইতআত, দুই নম্বরে নবীর সুন্নতের ইত্তেবা। এরপরে এই বয়ানের পরে অনেকে যাওয়ার পথে 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 বলবে, এক বিড়ির দোকানে যায় বলবে,
বিড়ি দোকানওয়ালা একটা বিড়ি দাও, টান দিয়া টানতে টানতে বাড়ি চলে যাবে। এক কান দিয়া ঢুকছে আর এক কান দিয়া বের হয়ে গেছে, এই তো হলো ওয়াজ। এরপরেও সে মুখ ফিরে আনিবে, এমন শ্রোতাও আমাদের সমাজে আছে না? না, 3 ঘন্টা বয়ান করার পরে চলে যাচ্ছে, আইতেও খাইছে বিড়ি, যাওয়ার সময়ও দোকানদারের কাছে বিড়ি দে। আর তুই না বয়ান শুনে আসছো? এই 2-2.5 ঘন্টা বয়ান শুনে মানুষ তো 5-6 ঘন্টা ওয়েটিং এ থাকে, এরপরে এলে খায় আর কি। বাদ দেবে না, হুজুররা কত কথাই কয়, বিড়ি দে, শেষ। এই 2 ঘন্টা ওয়াজ সব পানির সাথে ধুলোর সাথে মিশাইয়া কয় বিড়ি দে। বিড়ি টানতে 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 আইসেও টানতে টানতে, যাইতেও টানতে টানতে বাড়ি। এক প্রোগ্রামে আমি নিজে বয়ান টয়ান শেষ করে যাচ্ছি, গাড়ি দিয়ে যাওয়ার পথে শ্রোতারা তো যায় না, তো এদেরকে আবার টেক করবো। দেখতেছি একজনে চাদর টাদরে বুড়া চাচায় মুড়ি দিয়ে মাত্র মুনাজাত দিয়ে সুন্দর করে বাড়ি যাচ্ছে, এর হাতের 2 কোণার মাঝে ফাঁকি করে এমনি করে সুন্দর করে বিড়ি কেমনি আবার কেমন জানেননি, দেখায় না সুন্দর করে এমনি। যখন দেখি হুজুরের গাড়ি আরো গুছায়, এত জানে না আমি বুড়া হুজুর না, আমি জুয়ান, আমি সবই দেখি, চোখের পাওয়ার মাত্র শুরু হয়েছে। আমি বললাম দেখছো নি, হায় হায় এই বয়ান গেল কই? আল্লাহ পাক বুঝদান করো। এত কিছু বলার পরেও যারা মুখ ফিরে আনিল, এরা এক আল্লাহর ইত্তেবাও করতে পারলো না, নবীর সুন্নতের উপরে আমল করতে পারলো না। আল্লাহ পাক বলেন, ও নবী আমার জানাইয়া দাও, যারা কাফির হয়ে গেল, মানে কুফরি করে, অস্বীকার করে, আল্লাহ মানে না, রাসূল মানে না, এদেরকে আমি আল্লাহ নিজেও ভালোবাসি না। ওই আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও রে সিরাজগঞ্জের মানুষ, ওই আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য নিজেরে একজন মুমিন বানায়া নাও, একজন ইমানদার বানায়া নাও। আল্লাহর কোরআনটাকে ফলো করে 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 আগায়া যাও, নবীর সুন্নতের আমল করে আগায়া যাও। এই বিশাল ময়দান থেকে কোন কোন বান্দা তৈয়ার আছো, আমি এক আল্লাহর ইতাআত করব, আনুগত্য করব, মানে আল্লাহর কোরআনটাকে মেনে মেনে চলবো, এরপরে নবীর সুন্নতের উপরে আমল করব। কোন কোন বান্দা পারবে? 2টা হাত তুইলা মালিককে দেখায়া দেন, ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়ে তুমি তাকায়া দেখো আল্লাহ। শাহজাদপুরের মুসলমানেরা, সিরাজগঞ্জের মুসলমানেরা, এই বান্দারা আয় আল্লাহ এক আল্লাহ তোমার ইতাআত করবে, এর মানে এর আগে কোরআন দ্বারা জিন্দেগি গঠন করতে পারে নাই, আজ থেকে চেষ্টা করবে, এরপরে নবীর সুন্নতের উপরে আমল